এই মুহূর্তে সব থেকে বড় খবর জানিয়ে রাখি, ইলামবাজার ব্লকের প্রায় 70 জন বিএলও গণ ইস্তফার আবেদন করেছেন। এই মুহূর্তে বিডিও অফিসে বিএলওরা গিয়েছেন এবং লিখিত আকারে তাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো জানিয়েছেন বিডিওর কাছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, একদম সরাসরি তাদের সমস্যা কথাগুলো জানাচ্ছেন বিডিওর কাছে। আমরা দেখতে পাচ্ছি বিডিও তিনি বোঝানোর চেষ্টা করছেন, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন বোলপুর নিউজে। এবং বিএলওরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নতুন হিয়ারিংয়ের নোটিশগুলি বিতরণ করে আর কাজ করবেন না, এমনই পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন। এবং একাধিক দাবি রয়েছে তাদের এবং একাধিক সমস্যা রয়েছে। এই সমস্যার কথা মাথায় রেখেই তারা কিন্তু এই গণ ইস্তফার আবেদন করেছেন এবং যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের দাবি রয়েছে অতিরিক্ত কাজের চাপ, বিএলও হিসেবে নিয়মিত দায়িত্বের পাশাপাশি এসআইয়ের বাড়তি কাজ দেওয়া হয়েছে। 2 নম্বর দাবি হচ্ছে সময় ও মানসম্মত অভাব, নির্ধারিত সময়ের মধ্যে এত বড় কাজ বাস্তবে করা কঠিন, এমনই দাবি তুলেছেন তারা। এবং 3 নম্বর হচ্ছে জটিলতা, বহু ভোটারের তথ্য যাচাইয়ের অসঙ্গতি দেখা যাচ্ছে, যার দায় বিএলওদের ওপর চাপতে পারে, এমনই আশঙ্কা করছেন। এই দাবি তারা কিন্তু তুলে ধরেছেন। পাশাপাশি তারা মানসিক চাপ এবং হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগ করেছেন। উপর মহলের নির্দিষ্ট চাপ ও সম্ভাবনা অভিযোগের ভয় থেকে মানসিক বিপর্যয়ে ভুগছেন এবং মানসিক চিন্তায় ভুগছেন তারা, কারণ এই যে সমস্যা দেখা দিচ্ছে তাদের মধ্যে, এবং এই নিয়েই কিন্তু কার্যত মানসিক চাপে ভুগছে তারা। তারা আরও জানাচ্ছেন ভুল হলে দায় তার এবং শাস্তির আশঙ্কা করছেন, এমনই আশঙ্কা করছেন ইচ্ছাকৃত ভুল হলেও আইনি এবং প্রশাসনিক ঝুঁকি বিএলওদের ওপর আসতে পারে, এমনও আশঙ্কা করছেন তারা। এবং আরও একটি দাবি রয়েছে ভোটার অসন্তুষ্টর সম্ভাবনা, নাম কাটা ভুল সংশোধনের কারণে সাধারণ মানুষের ক্ষোভ বিএলওদের দিকে যাচ্ছে, এমনই আশঙ্কা করছেন। এবং এই আশঙ্কা থেকেই কিন্তু তারা গণ ইস্তফার আবেদন করলেন ইলামবাজার বিডিওর কাছে। এবং দেখতে পাচ্ছেন সরাসরি কার্যত হাতে তাদের অভিযোগপত্র নিয়ে তারা কিন্তু সরাসরি বিডিওর কাছে জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন ঠিক এই যে তাদের অভিযোগপত্র, একাধিক দাবি তারা তুলে ধরেছেন। এই ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রায় 70 জন বিএলও রয়েছে। তারা জানিয়ে দিচ্ছেন যে পরিষ্কারভাবে তারা আর কাজ করতে চাইছেন না, কারণ যেভাবে তাদের ওপর মানসিক চাপ বাড়ছে, এই চাপ তাদের পক্ষে সম্ভব না, এমনই জানিয়ে দিচ্ছেন পরিষ্কারভাবে। এবং তারা জানাচ্ছেন যে নতুন হিয়ারিংয়ের নোটিশগুলি বিতরণ করে আর কাজ করবেন না, এমনি জানিয়ে দিয়েছেন। এবং আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, ইলামবাজারের বিডিও তিনি জানাচ্ছেন যে কিছুটা সমস্যা তাদের জানাচ্ছেন। এবং বিএলওরা যেভাবে দিন রাত এক করে কাজ করেছে, কার্যত তারাই হিরো, কিন্তু এই যে মানসিক চাপ তাদের মধ্যে কিছুটা রয়েছে, কিন্তু তাদের দায় তারা এড়াতে পারে না, এমনই জানাচ্ছেন। এবং বিডিও তিনি আরও জানাচ্ছেন যে কিছুটা অভিমান থেকে হয়েছে, এবং এমনই জানাচ্ছেন। এবং তিনি আরও জানান যে অভিযোগপত্র তারা করেছে সেই অভিযোগ উপর মহলে তারা জানিয়ে দিবেন, এমনই জানাচ্ছেন। যদিও এই 70 জন বিএলওর গণ ইস্তফার আবেদন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, আমরা সরাসরি কথা বলবো বিএলওর সঙ্গে কি জানাচ্ছেন এবং বিডিও কি জানাচ্ছেন, সরাসরি কথা বলবো। হয়তো ডিসক্রিপেন্সি এসছে, সবই দেখা যাচ্ছে সিস্টেমে তাদের নাম AA কিংবা শুধু Y বা 00। 2000 এসআই শুরু করার আগে সিস্টেমটা যা আপলোড করা হয়েছিল সেখানে পুরো ইচ্ছা করেই ভুল করা হয়েছিল মনে হচ্ছে এখন, সেইগুলোই ডিসক্রিপেন্সি এসছে। এবং সব থেকে বড় কথা, আমরা বিএলওরা মাস্টারমশাই সবাই আমরা আন্ডারটেকিং দেওয়ার পরও যখন চলে আসছে আমাদের যখন বিশ্বাস করছে না, এসআইয়ের কাজ আমরা করেছি। আমি 2002 এসআইয়ের আসানসোলে পোস্টিং ছিলাম, আমরা করেছি। এই কাজ করতে গেলে গ্রাউন্ড লেভেলে বিএলওদেরকে বিশ্বাস করতেই হবে, তাছাড়া কোনো মতে করা সম্ভব নয়। এবং সাধারণ মানুষ দেখা যাচ্ছে যা ডকুমেন্ট যা হিয়ারিং এসছে, হয়তো 5% নাম থাকবে, বাকি বাদ চলে যাবে, 95 বাদ যাবে। এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি সিস্টেম দেখে, আমাদের অ্যাপে দেখে এবং আমরা ডকুমেন্টস দেখে। তাই আমরা এই কাজ আমরা করতে পারবো না। আমাদের দায়িত্ব ছিল ড্রাগ লিস্ট বের করে দেওয়া। হ্যাঁ, সাধারণ মানুষের এই বিশ্বাস নিয়ে আমরা খেলা করতে পারবো না। এটা আমাদের সাধারণ মানুষের কাছে দারুণভাবে অপদস্থ হয়ে যাচ্ছে এই কারণে। যখন বললো যে আমার কি কারণে এসছে, তাদেরকে যখন ওই সদুত্তর নেই, কারণ ওই 6 জন মাতা পিতা তাদের স্বাভাবিকভাবেই রেগে যাচ্ছে। কে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে?
নামে আমার নাম গুরুচরণ ব্যানার্জি, আমি এই 69 পার্টের বিএলও। আমরা আজকে বিএলওর এখানে সমবেত হয়েছি এবং একসাথে সবাই গণ ইস্তফা দিলাম। বিডিও স্যার গ্রহণ করেছেন এবং বলেছেন, অনুরোধ করেছেন যে আপাতত এই কাজটা, নোটিশ দেওয়ার কাজটা যেন আমরা করে দিই, কিন্তু আমাদের আবেদনপত্রগুলো যে আমরা রেজিগনেশন দিয়েছি সেটা অ্যাকসেপ্ট করেছেন উনি। এখন আমাদের মূল প্রতিবাদ হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষকে যে বিভ্রান্ত করছে ডকুমেন্টস নিয়ে। সাধারণ মানুষ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ডকুমেন্টস কী দেবো, ডকুমেন্টস নাম বাদ যাবে কি না। আমরা একবার আন্ডারটেকিং দিলাম এবং 2002-এর সিস্টেমে পুরোটাই গণ্ডগোল করা আছে। এ মনে হচ্ছে আগে থেকেই ওরা এইসব করবে বলেই সিস্টেমে গণ্ডগোল করে রেখেছে যে বেশ কিছু নাম আমরা বাদ দেবো। এখন আমরা অ্যাপে কাজ করতে যেয়ে যা বুঝতে পারছি, প্রথমে আমাদের এটা মনে হয়নি, কিন্তু এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে বেশ কিছু নাম বাদ দেওয়ার পূর্ববর্তী পরিকল্পনা তাদের ছিল এবং সেই জন্য 2002-এর ইলেকট্রাল রোলটাকে যে আপডেট করেছে, এতে সিস্টেমে আপলোড করা হয়েছে, সেখানে ইচ্ছা করেই কিছু ভুল, একদম পুরো ইলেকটরের নাম হয়তো শেখ মনিরুল, সেখানে করেছে এ শেখ বা দুটো ছোটো হাতের এ। ইলেকটরের নাম সন্দীপ বাগদি, 2002-এর সিস্টেমে আপলোড করা আছে একটা ছোটো হাতের এ, স্মল এ। রিলেটিভ নেম স্মল এ। এইভাবে প্রচুর, শুধু এইগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং নোটিশ এসছে। অতএব সাধারণ মানুষ বিভ্রান্ত এবং আমরাও বিভ্রান্ত যে কীভাবে আমরা প্রুভ করব যে এই ইলেক্টর বা এই প্রজেনি সেই একই ব্যক্তি। আমরা আর এক জায়গায় আরও একটি লক্ষ্য করছি, 5-6জন ছেলে হলেই, তাদের সন্তান সন্ততি হলেই সেখানে পাঠিয়ে দিচ্ছে। স্বাভাবিক বিডিও স্যার বললেন যে আপনাদের অভিযোগগুলো সবই ঠিক, সিস্টেমের গণ্ডগোল আছে, আপনাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, তবে আমরা দেখব, সহানুভূতির সঙ্গে বিবেচনা করব যাতে ভোটারদের নাম থাকে এবং ভোটার লিস্টে যাতে তাদের নাম বাদ যায়, এই অ্যাসুরেন্স উনি আমাদেরকে বাদ না যায়, সেই জন্য এই অ্যাসুরেন্সটা উনি আমাদেরকে দিয়েছেন মৌখিকভাবে। আমরা দেখি এবার, আপাতত আমরা ভাবনা চিন্তা করব, পরবর্তী আমরা মিটিং করব, আমরা সিদ্ধান্ত নেব যে এরপরে আমরা কাজ করব কি করব না। আমরা তো রেজিগনেশন দিয়েছি, কিন্তু আমরা ভোটারদের মুখ তাকিয়ে জনস্বার্থে মানুষদের, সাধারণ মানুষের ভালোর জন্য হয়তো আমরা নোটিশগুলো সার্ভ করে দেব এবং হিয়ারিংয়ে আমরা তাদেরকে নিয়ে আসব। আজ আমরা মোটামুটি 70 জনের মতো দিয়েছি, ইলামবাজার ব্লকেরই সব। আমার নাম গুরুচরণ ব্যানার্জি। বিএলও সাহেবরা অনেক দিন ধরে কাজ করছেন, ওনাদের যে অসুবিধার কথা বলছেন, অভিযোগের কথা বলছেন, তার সঙ্গে আমি সহমত একদমই। কারণ খুব প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে, ভীষণই কাজের চাপ। এই মুহূর্তে আমাদের 30,000-এর বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সিজ এসছেন, সেইগুলো নোটিশ সার্ভ করতে হচ্ছে পুনরায়। তাদের শুধু নোটিশ সার্ভ করলে হবে না, তাদের ফটো আপলোড করতে হচ্ছে। মানে ওনাদের অভিযোগের সঙ্গে আমি পুরোপুরি সহমত, কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে কাজ করি। আমরা প্রত্যেকে ইলেকশন কমিশন দ্বারা ডেপুটেড হয়েছি, প্রত্যেকেই একটা নির্দিষ্ট দায়বদ্ধতা আছে। কারণ আলটিমেটলি বিএলও সাহেবরা একদম গ্রাসরুট লেভেলে কাজ করেন, তাদের উপর মুখ চেয়ে, বিশেষ করে ইলামবাজারের ব্লকে যারা আছেন, তারা একেবারে ফার্স্ট জেনারেশন লার্নার, তারা জানেন, তারা মাস্টারমশাই, তারা সব পারেন, এই ভরসায় তাদের উপর চেয়ে আছেন। মাস্টারমশাইরাও, বিএলওরাও সেই চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং শুরু হয়েছে, আগামীকাল, আজ থেকে শুরু হলো। আমাদের বিশ্বাস যে যারা প্রকৃত ভোটার তাদের নাম নিশ্চয়ই ভোটার লিস্টে থাকবে। তারা একটা অভিমান থেকে এসেছিলেন, তাদের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকে দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব জানেন, তারা আমাদের সঙ্গে আছেন। তারা এমন কিছু কাজ করবেন না বা নিশ্চয়ই করবেন না যাতে আমাদের সিস্টেমটা পুরোপুরি ভেঙে যায়। তাদের জন্যই কিন্তু এত দূর পর্যন্ত এসআইআরটা এরকম একটা অস্বাভাবিক মানে টার্গেট তারা ফিল আপ করেছেন, তারাই করেছেন, ভবিষ্যতে তারাই খুব ভালোভাবে শেষ করবেন, এটা আমার বিশ্বাস। না, আমার বার্তা দেওয়ার কিছু নেই। আমরা প্রত্যেকেই সরকারি কর্মচারী, সরকারের যা নির্দেশ আসবে, ইলেকশন কমিশনের যা নির্দেশ আসবে, আমরা সেই মতোই কাজ করব। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়।
রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।